এভাবেই স্বামীর জন্য অঝরে কাঁদছে হাদির স্ত্রী। খুব অল্প বয়সে স্বামী হারিয়ে আজ পাগল প্রায় তিনি। হাদির জন্য একদিকে সারা দেশের মানুষ দোয়া করলেও কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন, স্বামী মরে যাওয়ার পরেও স্ত্রী কেন সামনে আসছে না। প্রশ্ন তুলেছেন, প্রত্যেক জায়গায় কেন ফাতেমা তাসনিম ঝুমা দৌড়াদৌড়ি করছেন। অবশেষে দেখা গেল স্বামী হারিয়ে অঝরে কাঁদছেন হাদির স্ত্রী। তবে খোঁজ নিয়ে জানা যায়, আমাদের এই লড়াই কিন্তু আজকের না, এই লড়াই আমাদের 200 বছরের লড়াই। নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। অত্যন্ত ক্ষমতাহীন, আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, আমাদের শুধুই আছে বলবার মতো ভাষা। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শহীদ হলেও তার রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। অসমাপ্ত এর লড়াই চালিয়ে নেয়ার জন্য ওসমান হাদির বোন মাসুমাকে আগামী সংসদ নির্বাচনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ওসমান হাদির আসনে ঢাকা ৮ আসনে এবার নির্বাচন করবেন ওসমান হাদির বোন। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অত্যন্ত ক্ষমতাহীন, আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, আমাদের শুধুই আছে বলবার মতো ভাষা। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শহীদ হলেও তার রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। অসমাপ্ত এর লড়াই চালিয়ে নেয়ার জন্য ওসমান হাদির বোন মাসুমাকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বিকেলে শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। এছাড়া সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে শাহবাগের ঐতিহাসিক চত্বরকে আনুষ্ঠানিকভাবে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা এবং হাদির গড়ে তোলা ইনকলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতায় জাতীয় প্রতিষ্ঠানে রূপান্তর করার দুটি জোরালো দাবি জানানো হয়। ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার শাহাদাতের পর ইনকলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাদির আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে তার বোন নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবেন। এদিকে শাহবাগের জুলাই চত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ তরুণী যোগ দিয়েছে। এমনকি অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির বলেন, হাদির মৃত্যু হতে পারে না, কারণ হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি আরো বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ, কই আমরা তো দেখি নাই। কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, তাই সুশীলগিরি বাংলাদেশে চলবে না। সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র জনতা জড়ো হয়েছেন। তাদের হাতে ছিল পতাকা, মুখে স্লোগান, ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। যাত্রাবাড়ি থেকে আসা এক শিক্ষার্থী জানান, হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে তারা শোকাহত। এদিকে গতকাল রাতে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও শোক প্রকাশ করেন ছাত্র জনতা। এছাড়া আজ সন্ধ্যা 5:45টার দিকে হাদির লাশ নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর হাদির লাশ নিয়ে যাওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে হিমঘরে রাখা হবে হাদির লাশ। শনিবার বেলা 2টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা হবে। এদিকে হাদির লাশ দেশে পৌঁছানোর পর থেকেই শাহবাগ এলাকায় উত্তেজনা ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। দেশে এসেছে ওসমান হাদির মরদেহ, আর এভাবেই স্বামীর জন্য অঝরে কাঁদছে হাদির স্ত্রী। খুব অল্প বয়সে স্বামী হারিয়ে আজ পাগল প্রায় তিনি। হাদির জন্য একদিকে সারা দেশের মানুষ দোয়া করলেও কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন, স্বামী মরে যাওয়ার পরেও স্ত্রী কেন সামনে আসছে না। প্রশ্ন তুলেছেন, প্রত্যেক জায়গায় কেন ফাতেমা তাসনিম ঝুমা দৌড়াদৌড়ি করছেন। অবশেষে দেখা গেল স্বামী হারিয়ে অঝরে কাঁদছেন হাদির স্ত্রী।
তবে খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী, যিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না, যার কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ ক্যামেরার সামনে দেখতে পাননি। যে আমার আব্বাও একজন প্রভাবশালী বড় আলেম ছিলেন, আমি আলেম পরিবারের সন্তান। হাদির পরিবার আলেম পরিবার নামে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। আব্বার ইচ্ছা ছিল আমি খুব ভালো আলেম হই। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নওসিট উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন পুরাতন মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল। 3 ভাই ও 3 বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। আমরা ভাই বোন এখনো বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করে, মানে মা ঘুমাইতে পারতো না রাত। জীবন সংগ্রাম টিকে থাকার লড়াইয়ে হাদি একসময় প্রাইভেট পড়িয়েছেন, পরে সাইফুর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখনই হাদি গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন। অথচ নতুন বাংলাদেশে সবার আগে হাদিকেই গুলিবিদ্ধ হতে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে যান।